নমস্কার, আমি রূপালী। আমার রারু রূপকথায় তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি মোটামুটি আছি। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 9:30টার কাছাকাছি, আর এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে। আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। শরীরের যা অবস্থা দেখছি, আমার আর মনে হচ্ছে না যে প্রত্যেক দিন তোমাদের সাথে এইভাবে আগের মতো ব্লগ শেয়ার করতে পারবো বলে। কারণ পরশু তো তোমাদেরকে বলেইছি আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি। শরীরটা এত পরিমাপে খারাপ, আর কিছু ভালো লাগছে না। কিছুদিন আগে ব্লগে বলেছিলাম যে আমার কোনো কাজে এনার্জি লাগছে না, দিন দিন এনার্জি লস হয়ে যাচ্ছে, কিছু ভালো লাগছে না। তো যাই হোক, কোনো রকমে যতটুকু কাজ থাকে সেগুলো শেষ করে একটু রেস্ট নিই। তো আর ভিডিও বানাতে ইচ্ছে করছে না, তবে ভাবলাম আজকে একটু ভিডিওটা বানাই, কারণ 2-3 দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। যদিও আগের কিছু ভিডিও ছিল সেগুলোই শেয়ার করেছিলাম। আর এত পরিমাপে গরমটা পড়েছে, এই গরমে না বাড়িতে থাকাটাও সত্যি কথা বলতে মুশকিল হয়ে যাচ্ছে। আর সবাই বলে নাকি যারা প্রেগনেন্ট আছে তাদের নাকি গরমটা একটু বেশিই লাগে অন্যদের তুলনায়। তো সকালে ঘুম থেকে উঠেই দেখছি এনার্জিটা পুরো লস হয়ে যাচ্ছে। সকাল থেকে যে এনার্জির সাথে কাজবাজ করব বা সকালটা শুরু করব, সেই রকম এনার্জি আর পাচ্ছি না। জানি না কিভাবে বাকি 2.5 মাস আর কি সময়গুলোকে বের করব। আর এখন তো আরও পরিমাপে গরমটা বাড়বে, যত দিন যাবে তত দেখছি গরমটা যেন বাড়ছে। আর রাতের ঘুমের কথা না হয় আমি বাদেই দিলাম, সেটা বলতে পারো একদমই ঘুম উড়ে গেছে। রাতে একদমই ঘুম হচ্ছে না, ঘুমটা হচ্ছে সেই ভোর দিকে 3:30-4টের সময় ঘুম হচ্ছে। এবার 3:30-4টের সময় ঘুমিয়ে কতক্ষণই আর ঘুমোবো, 8টার মধ্যে উঠে পড়ছি। অনেকে হয়তো বলবে দিদিভাই 10টা পর্যন্ত ঘুমিয়ে নিতে পারো, কিন্তু হ্যাঁ ঘুমিয়ে নিতে পারি ঠিকই, তবে ওই যে শ্বশুরবাড়ি তো 10টা পর্যন্ত ঘুমোনোটা শোভা পায় না। তো আগের একটা ভিডিওতে দিদিভাই বলেছিলে যে জানো বুনু, আমার শাশুড়ি মাও আমাকে কাজবাজ করতে বারণ করে, কিন্তু শ্বশুরবাড়ি বলে না বসে থাকতে পারি না। হ্যাঁ, এই কথাটা সত্যি। আমাদের শাশুড়ি মা শ্বশুরমশাই যতই ভালো হোক, ওনারা যতই আমাদেরকে কাজ করতে বারণ করুক, কিন্তু নিজেরই কেমন লাগে সারাদিন বসে শুয়ে থাকতে। আর উনি কষ্টের মতো এই গরমে কাজ করে যাবে। কষ্ট তো সবারই হয়, হয়তো কারোর কম গরম লাগে, কারোর বেশি গরম লাগে, এটাই হচ্ছে তফাৎ, কিন্তু কষ্টটা তো সবারই সমান। তো সেখানে ওনারা কাজ করছে, আর আমরা যদি পায়ের ওপর পা তুলে বসে থাকি, জিনিসটা ঠিক শোভা পায় না। তাই বাধ্য হয়ে শরীরে এনার্জি থাক না থাক, শরীর কষ্ট হোক, তাও কিন্তু বাধ্য হয়ে কাজগুলোকে করতে হয়। তো যাই হোক, আমি জানি না কতটুকু তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করতে পারবো এর পরের থেকে, তবে চেষ্টা করব যতটুকু সম্ভব আমার দ্বারা সেটাই কিন্তু শেয়ার করব। আমি জানি এই সময় আমার ভিডিও যারা দেখে তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রেগনেন্ট, তারাই আমার ভিডিও দেখে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, এই গরমে একদমই সাবধানে থেকো, কারণ মারাত্মক পরিমাপে বলতে পারো গরমটা পড়ে গেছে, যেটা সহ্য করার বাইরে চলে যাচ্ছে। আর আমাদের এদিকে এই রিসেন্ট 2-3 দিন এত পরিমাপে কারেন্টটা যাচ্ছে, যার বাড়িতে থাকতে ইচ্ছে করছে না। কী আর করা যায়, সব কিছু সহ্য করে মানিয়েই চলতে হয়। যতই আমরা বলি কষ্ট হচ্ছে, সব কিছুই কিন্তু মানিয়ে চলতে হয়। ওই আর কি, মানিয়েই চলছি। তো যাই হোক, এদিকে সকালে টিফিনে খাবার খেতে বসে গেছি, আর আজকে ভাত, একটু বাটার নিয়েছিলাম, আর আলু সেদ্ধ। তো তোমরা দেখলে আমি লঙ্কাটাকে শুকনো লঙ্কাটাকে তেল দিয়ে ভেজে নিলাম। তো আমি কিন্তু লঙ্কাটা খাইনি, কারণ আমি লঙ্কা এই সময় খাই না, শুধু তেল পোড়াটা নিয়েছিলাম, যেহেতু তেল পোড়ার গন্ধটা আমার খুব ভালো লাগে আলু দিয়ে খেতে। তো আমি তেল পোড়াটা নিয়েছিলাম, আর শাশুড়ি মাকে লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম। আর আমি খেয়েছিলাম গরম ভাত, আর শাশুড়ি মা খেয়েছিল পান্তা ভাত। যদিও পান্তা ভাত খেতে আমার ইচ্ছে করছিল, কিন্তু শাশুড়ি মা বললো যে না, একদমই এখন তুই পান্তা ভাত খাবি না, কারণ আমার ভাতটা খাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। তো যার কারণে পান্তা ভাতটা উনি খেয়ে নিয়েছেন, আর আমি গরম ভাতটা খেয়ে নিয়েছি। সবাইকে একটাই কথা বলবো, যারা আমার ভিডিও দেখছো, ঠাকুরের কাছে একটু প্রে করো যেন শরীরে একটু শান্তি পাই, কারণ দিন দিন দেখছি আমার শরীরটা সত্যি প্রচণ্ড পরিমাপে খারাপ হয়ে যাচ্ছে, যেটা সত্যি কথা বলতে বলে বোঝানোর মতো না। আমাকে একটা ভিডিওতে বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে কোনো একজন দিদিভাই কমেন্ট করেছিলে
সেই দিদিভাইটা বলেছিলে যে তুমি একটু বেশি দেখাচ্ছ, প্রেগনেন্ট অবস্থায় মানুষের এতটাও শরীর খারাপ হয় না। আমি অনেকেরই ব্লগ দেখেছি, মানে এতটা তোমার মতো বাড়াবাড়ি দেখিনি, তো বেশি প্যানিক করো না। তো এরকম টাইপের আরও অনেকটাই কমেন্ট ছিল, আমার এই সময় ঠিক মনে পড়ছে না। কোনোদিনও যদি কমেন্টটা পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সে দিদিভাইকে আমি একটাই কথা বলতে চাই, জানি না সে আমার ভিডিওটা দেখবে বা দেখছে কি না। দেখো, প্রেগনেন্ট অবস্থায় সবারই শরীর কিন্তু সমান না, যে কথাটা আমি প্রথম দিন থেকে বারবার বলে এসেছি। কেউ কম কষ্ট পায়, কেউ বেশি কষ্ট পায়, এই হয়েছে তফাৎ। তবে কষ্ট যে পায় না এমনটা নয়, কষ্ট সবাই পায়, তুলনাটা হয়তো একটু কম। একটা জিনিস দেখবে, প্রেগনেন্ট অবস্থায় কেউ বেশি বেশি খাবার খেতে পারে, কেউ আবার খাবারই খেতে পারে না। প্রথম থেকে 10 মাস পর্যন্ত বমি করেই কাটিয়ে দেয়, কারোর আবার বমি পায় না। তো প্রেগনেন্ট অবস্থাটা মানে সত্যি বোঝা খুব মুশকিল। সবারই যে সমান শরীর যাবে তার কোনো মানে নেই, কেউ বেশি কষ্ট পায়, কেউ কম কষ্ট পায়, এটাই হচ্ছে তফাৎ। আর যে দিদিভাইটা কমেন্ট করেছিল তার ছিল দ্বিতীয় প্রেগনেন্সি। আরেকটা কথা বলে রাখি, যারা দ্বিতীয়বার মা হয়েছে তারা না আগের থেকে ব্যাপারগুলো বুঝে যায়, যেটা আমরা প্রথম প্রেগনেন্সিতে বুঝতে পারি না। আমরা যখন দ্বিতীয় প্রেগনেন্ট হব তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের সহ্য হয়ে যাবে, বা আমরা বুঝতে পারবো যে এরকম এরকম কষ্ট হয় বা এই জিনিসগুলোকে ফেস করতে হয়, যেটা কিন্তু এখন আমরা জানি না। এখন শরীরে নানান দিক থেকে নানান রকমের প্রবলেম আসছে বলে মেনে নিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, কে কী ভাবলো কে কী বললো আমার সত্যি কথা বলতে কোনো যায় আসে না। শুধু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি এই কারণে, কারণ অনেকেই আছে আমার মতো কষ্ট পাচ্ছে, আবার অনেকেই আছে যারা ভালো আছে। সবাইকে একটাই প্রার্থনা করব, সবাই যেন সত্যি ভালোই থাকে, কারণ কষ্টটা একান্ত নিজের। যে কষ্ট পায় সত্যি কথা বলতে সেই বুঝে, বাকি সবাই তো মজা নেয়। এদিকে প্রচণ্ড পরিমাপে গরম লেগে গেছে বলে নাইটিটা পুরো ঘামে ভিজে গেছিল, তাই আর কি প্রথম নাইটিটা চেঞ্জ করে একটা আবার নতুন নাইটি পরে নিয়েছি, মানে আর কি কাঁচা নাইটি। তো তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন যেহেতু দুপুরে খাবার সময় হয়ে গেছে, এখন চলে এসেছি আম কাটতে। আর এখন তো আমের সিজন, আমার তো দারুণ লাগে এই আম খেতে। তারপরে আর কি দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 5:30 6টার দিকে। ঘুম থেকে উঠে প্রথমে আগে 2 গ্লাস শরবত বানিয়ে নিয়েছিলাম, একটা আমার শ্বশুরমশাইয়ের। এই গরমে এখন আর থাকতে পারছি না বলে প্রত্যেক দিন বিকেলে বলো সকালে বলো যখনই ইচ্ছে হয় 1 গ্লাস ঠান্ডা জলের শরবত খেয়ে নিই। তবে আজকে আর শরবতে গ্লুকন্ডি দিইনি, নুন চিনি আর পাতিলেবুর রস দিয়েছিলাম। আর মুখের অবস্থা দেখলে আশা করি বুঝতে পারবে শরীর একেবারে নাজেহাল এই গরমে। তারপরে আর কি বিকেলে একটা পেয়ারা কেটে নিয়েছিলাম, যেহেতু তোমার সকালে তো কোনো ফল খাওয়া হয়নি, আর আজকে আমার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম পেয়ারাটাই কেটে নিই। আর এই পেয়ারাটা জানো তো বাইরে বিক্রি করতে এসেছিলো, তো সেইখানে একটা কাকুর কাছ থেকে আমি সকালে কিনেছিলাম। একটা কথা কি জানো তো, কালকের ভিডিওতে একজনের দেখছিলাম যে সে পেয়ারা মাখা করেছে নুন লঙ্কা দিয়ে আর কি পেয়ারাটা খাচ্ছিল, তো সেই মুহূর্তে আমার বলতে পারো খুবই খেতে ইচ্ছে করছিল। তো ভাবছিলাম এখন আর বাজারে কোথায় পেয়ারা পাবো, আর বাজারে পেয়ারা পাওয়া গেলেও সেটা দেখবে ফাঁপা পেয়ারাগুলো থাকে, মানে ভালো লাগে না, চপসা টাইপের। তো যাই হোক, তো খুব খেতে ইচ্ছে করছিল। আর সকালে দেখি বাইরে একটা কাকু পেয়ারা বিক্রি করতে এসেছিলো, তাদের গাছে ডাসা ডাসা পেয়ারা। আর এই পেয়ারাগুলো তো বলারই নেই, গাছের টাটকা পেয়ারা খেতে ঠিক কতটা ভালো লাগে। তো সেখান থেকে 500-র মতো কিনেছিলাম, বেশি কিনিনি, 500 কিনেছিলাম। তো সেই পেয়ারাটাই খেয়ে নেব। তো সেখান থেকে একটা জিনিস দেখলাম, সত্যি কথা বলতে যেটা আমার খেতে ইচ্ছে করে জানি না ঠিক কোথার থেকে জুটে যায়। তো পেয়ারাগুলো নিয়ে সোজা ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে প্রথমে আগে গাছে জল দিয়ে নিয়েছি, তারপরে বসে পড়েছি পেয়ারা খেতে। তবে জানো তো আমি যখনই পেয়ারা খাই বা কোনো ফল খাই তার মধ্যে কিন্তু লবণ বলো বা কোনো লঙ্কা গুঁড়ি এসব কিচ্ছু নিই না, কারণ ফলের মধ্যে যদি লবণ নেওয়া হয় তাহলে সেই ফলটা খাওয়াটা ঠিক ততটা গুণ দেখায় না যতটা লবণ ছাড়া খাওয়া হয়। তো যার কারণে আমি লবণ দিয়ে খাইনি। আর আমার মুখের অবস্থা দেখে আশা করি বুঝতে পারবে পেয়ারাটা সত্যি বলতে দারুণ ছিল, খুবই মিষ্টি ছিল, আমার তো খুবই ভালো লাগছিল। আর এভাবে ছাদে বসে খেতে না খুবই ভালো লাগে, যদি একটু হাওয়া দেয় তাহলে তো একটু বেশিই ভালো লাগে, তবে হাওয়া একটু একটু দিচ্ছিল। তো যাই হোক, এইদিকে তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো চলো প্লেটটাও ধুয়ে নিই। তো বন্ধুরা ভিডিওটা এত দূরে রাখলাম, যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যদি ভিডিও করতে পারি অবশ্যই প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতো টাটা।